আজকে কথা বলবো পিএম বিশ্বকর্মা নিয়ে। আপনারা জানেন কেন্দ্র সরকারের একটি প্রকল্প যেটা অনেক দিন আগেই কিন্তু লঞ্চ করেছিল, সেটা কিন্তু অনেক রাজ্যেই চলছিল, কিন্তু আমাদের রাজ্যে এটা কিন্তু সেই রকমভাবে কোনো কিছু কাজকর্ম হয়নি এই প্রকল্পের ওপরে। প্রকল্পটির নাম পিএম বিশ্বকর্মা। এই প্রকল্পটা কি অনেকেই জানতে চাইছেন যে পিএম বিশ্বকর্মা কি এবং এই প্রকল্পে নাম লেখালে কি কি সুবিধা আছে, কি কি সুবিধা পাবেন আপনারা, সেই বিষয়ে আজকে কথা বলবো। বন্ধুরা, এটি একটি স্বনির্ভর করার প্রকল্প, মানে আপনি যা যা কাজ পারেন সেই কাজের উপরে আপনাকে ট্রেনিং দিয়ে স্বনির্ভর করে তোলা, বা যদিও আপনি কোনো কাজ জানেন সেটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া, পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে সরকারের উদ্দেশ্য। এবং তারপর আপনি স্বনির্ভর হয়ে যাওয়া, এটাকেই পিএম বিশ্বকর্মা বলছে। এখানে কি কি রয়েছে দেখুন, আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলি যে কি কি কাজ জানলে আপনি এর যে সুবিধাটা পাবেন বা এখানে নাম লেখাতে পারবেন। সেখানে দেখতে পাচ্ছেন এখানে FAQ রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন, আমি এটাকে বাংলা করে নিই তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে লেখা রয়েছে পিএম বিশ্বকর্মা স্কিম কি। পিএম বিশ্বকর্মা হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রক দ্বারা চালু করা একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প, যা কারিগরি ও শিল্পদের জামানতবিহীন ঋণ এবং দক্ষতা প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম, ডিজিটাল লেনদেনের জন্য প্রণোদনা এবং বাজার সংযোগ সহায়তার মাধ্যমে সামগ্রিক ও সম্পূর্ণ সহায়তা প্রদান। তো এটার মানে হচ্ছে কি, আপনি যা যা কাজ পারেন, আপনি যদি কোনো কারিগর হয়ে থাকেন, কোনো শিল্পী হয়ে থাকেন, বা আপনি কোনো কাজের দক্ষতা আছে, সেইগুলোর ওপরে আপনাকে স্বনির্ভর করে তোলা। এবার বলছি এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন, সুবিধাভোগী কারা। তো এখানে যদি ক্লিক করি, কি লেখা রয়েছে, নির্দেশিকা উল্লেখিত 18টি পেশায় নিযুক্ত কারিগর ও শিল্পীরা যোগ্য বলে বিবেচিত হবেন। সেই 18টা কি কি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, সূত্রধর, নৌকো নির্মাতা, বর্মকার, কামার, অনেকগুলো এখানে রয়েছে, চাবিতালা নির্মাতা, স্বর্ণকার, কুমোর, ভাস্কর, বিভিন্ন রকম রয়েছে, যেমন পুতুল নির্মাতা, ঝাড়ু নির্মাতা। যারাই আছেন এইসব কাজের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে সরকারের উদ্দেশ্য। তার জন্য আপনারা যদি এই কাজগুলোর মধ্যে আপনারা জানেন, আপনারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন করবেন, তার আগে ডিটেলসটা বলে রাখি। তো এইগুলো হলে আপনারা এই প্রকল্পের নাম লেখাতে পারবেন। গভর্নমেন্ট আপনাকে একটা ট্রেনিং দেবে, ওই ট্রেনিংয়ের সময় আপনাকে কিন্তু প্রত্যেক দিন 500 টাকা করে ভাতা দেওয়া হবে। ভাতাই বলতে পারেন বা আপনার পারিশ্রমিক যাই বলুন, আপনাকে ট্রেনিং চলাকালীন একটা বৃত্তি দেওয়া হবে। এবার দেখুন এখানে কি কি আছে, সেই ডিটেলগুলো একবার দেখায় আপনাকে। যে স্কিম সম্পর্কে যাই, যোগ্য লেনদেন, এখানে যেই ডিটেলসগুলো বললাম 18টা, যে আপনার যে কাজগুলো যারা জানে সেই কাজগুলো এখানে বলা রয়েছে, যেমন মাছ ধরা, জাল প্রস্তুতকারক, অনেকগুলোই কিন্তু রয়েছে, তারা কিন্তু এখানে নাম লেখাতে পারেন। ঠিক আছে, এবার এখানে দেখুন এই যে প্রকল্প, এর কি কি বলা রয়েছে দেখুন। আপনার যদি কোনো রকমের লোন থাকে, ঠিক আছে, যেমন পিএম মুদ্রা লোন হতে পারে, পিএম ইজিপে এবং পিএম স্বনিধি, এই সমস্ত লোন, বা যে কোনো রাজ্য সরকারের লোন, কোনোরূপ লোন থাকলে আপনি কিন্তু এখানে নাম লেখাতে পারবেন না। এবং এখানে যদি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন, তার পরিবারের কোনো সদস্য এই প্রকল্পে নাম লেখাতে পারবে না। আবার এখানে বলা রয়েছে, পরিবার বলতে স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানদের বোঝানো হয়েছে। একটা সিঙ্গেল পরিবার বলতে এটাকে বোঝানো হয়েছে, মানে একটা পরিবারে একজনই কিন্তু এটা করতে পারবে। এবার দেখুন এখানে বলা রয়েছে, দক্ষতা যাচাইয়ের পর 5 থেকে 10 দিনের মিনিমাম 40 ঘন্টা বেসিক ট্রেনিং দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা 15 দিনের অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য নাম লেখাতে পারবেন। তারপরে রয়েছে প্রশিক্ষণ ভাতা, প্রতিদিন দেখতে পাচ্ছেন 500 টাকা। টুল ইনসেন্টিভ, ধরুন কেউ নাপিত, সে যদি ভাবে সে দোকান করবে, তো তার জন্য গভর্নমেন্ট তাকে ভালো করে ট্রেনিং দেবে। ট্রেনিং দেওয়ার পর দেখছেন যখন ট্রেনিং দেওয়া হবে, তার প্রত্যেক দিন 500 টাকা ভাতা রয়েছে। টুল ইনসেন্টিভ মানে দোকান করার জন্য যে যে সরঞ্জাম দরকার সেটার জন্য এককালীন 15,000 টাকা দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছেন লোন দেওয়া হবে ডেভেলপমেন্টের জন্য, মানে আপনি যে ব্যবসাটা করবেন তার জন্য আপনাকে কিন্তু ডেভেলপ করার জন্য 1 লক্ষ টাকা লোন দেওয়া হবে। সেই লোনটা কিন্তু 18 মাসের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। 18 মাসে পরিশোধ করলে পরবর্তীকালে আপনাকে আবার 2 লক্ষ টাকা দেওয়া হবে 30 মাসের জন্য। ঠিক আছে, এই লোনের যে সুদটা হবে 5%। তার মানে আপনারা কি বুঝলেন, যে এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো যারা জানে বা যারা এই হাতের কাজগুলো পারে, তাদেরকে গভর্নমেন্ট একটা সুযোগ দিচ্ছে, তাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন আপনাকে 500 টাকা ভাতা দেওয়া হবে। যেদিন আপনি ট্রেনিংয়ে যাবেন বা ট্রেনিং করবেন, সেদিন আপনাকে 500 টাকা করে ভাতা দেওয়া হবে রোজগার হিসাবে। তারপর আপনাকে দেখুন এই যে লোনের সুবিধাটা, এটা হচ্ছে যদি আপনি ভাবেন যে দোকান করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই লোনের সুবিধা রয়েছে। তার আগে আপনাকে টুল কিট কেনা বাবদ 15,000 টাকা দেবে, এবং যে 1 লক্ষ টাকা লোন দেওয়া হবে সেটি 18 মাসের মধ্যে শোধ করলে তারপর আপনাকে আবার 2 লক্ষ টাকা দেওয়া হবে, যেটা 30 মাসের মধ্যে আপনাকে শোধ করতে হবে। এবং এখানে সুদের হার বলা হয়েছে 5%। এইভাবে কিন্তু যারা যে সমস্ত হাতের কাজগুলো জানে, সেটাকেই গভর্নমেন্ট চাইছে তাদেরকে আর এক স্টেপ আগে নিয়ে যাওয়া, তাদেরকে স্বনির্ভর করে তোলা।
এটাই হচ্ছে আপনার পিএম বিশ্বকর্মা। এই প্রকল্পে যারা নাম লেখাতে চান তারা কিন্তু শীঘ্রই আবেদন করতে পারেন, এবং এই ব্যাপারে আমাদের সরকার কিন্তু মানে রাজ্য সরকারের তরফ থেকে এখনও তো এমন কোনো কিছু বলা হয়নি, কিন্তু এটা অনেক স্টেটেই চালু হয়ে গেছে, চলছে এখন, কিন্তু আমাদের স্টেটে এখনও এটা ঠিকভাবে চালু হয়নি। চালু হলেই আমি কিন্তু আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবেন তার প্রসেসটা কিন্তু নেক্সট ভিডিও বানিয়ে জানিয়ে দেবো।